এই ভুলতার বিভিন্ন চিপাচাপায় আনাচে কানাচে বিভিন্ন এই নামধারী চাঁদাবাজরা অলরেডি ওঠ পেতে বসে আছে। কখন এরা যাবে, কখন আমরা নামবো। আমাদের জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আপনারা ছাত্র সমাজের উপর যেই বিশ্বাস রেখেছেন, আপনারা আমাদের আলেম ওলামা সমাজের উপর যে বিশ্বাস রেখেছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের অধিকার আদায় করার জন্য। কিন্তু কয়েকটি প্রশ্ন রেখে গেলাম। জুলাইয়ের পরে পড়াশোনা রেখে চাঁদাবাজি কি ছাত্ররা করেছে? মসজিদে নামাজ পড়ে আমার মুসল্লিরা কি চাঁদাবাজি করেছে? চাঁদাবাজি কে করেছে আমরা জানি। আপনি ভুলে যাবেন না, আপনার মামাতো বোন আপা কিন্তু অলরেডি বিদেশে। আপনি ভাইবেন না যে আপনার যাওয়ার রাস্তা এতটা সহজ হবে। আগে জানতাম স্টার জলসা দেখান নাটক শুধু আমাদের মা চাচিরা করে। এখন রাজনৈতিক দলের বিভিন্ন বড় বড় মসনদে বসা ব্যক্তিদেরকে দেখছি আপনারা নতুন করে রাজনীতি করছেন, নাটক তৈরি করছেন। খুন করবেন আপনারা, চাঁদাবাজ করবেন আপনারা, আর সবকিছু বলবেন এটা তো আমাদের ব্যাপার না, সরকার কেন করে না। আরে ভাই, আপনি কোন স্কুল থেকে পাশ করছেন? আপনার সময় তো অটো পাসও ছিল না। দয়া করে আপনাদেরকে বলতে চাই, এই রাতের বেলা যে চাঁদাবাজি, দিনের বেলা চাঁদাবাজি যেগুলো আপনারা করছেন, মানুষের মৃতদের উপরে যে নগ্ন নৃত্য আপনারা করছেন, দয়া করে বন্ধ করেন। এই দলের নাম করে চাঁদাবাজি, রাতের বেলা চাঁদাবাজি করে আপনারা ঝুলি সাজান আর সকালবেলা ঈশা শতদার বুলি ফুটান। এই রাজনীতি বাঙালি আর দেখতে চায় না। আপনারা বলে যাবেন না, বাঙালি কিন্তু আর ফিরার দিয়া দুধ খায় না। আগের রাতে 500 টাকা দিয়া কোরআন শরীফ ধরায় আপনি শপথ করাইবেন ভাই ভোট দেন, সকালবেলা আপনি চাঁদাবাজি করবেন, চাঁদা না দিলে মাইরা ফেলবেন। বাঙালি এটা বুঝে। এইবারের নির্বাচন আর আগের ওই রাতের নির্বাচনের মতো কিন্তু হবে না। বাঙালির ভোট পেতে হলে জনগণের কাতারে আসেন। জনগণের ভোট পেতে হলে জনগণের কৃতদাস হয়ে যান, জনগণের জন্য কাজ করেন। চাঁদাবাজি কইরা ওই ভোটার চায়েন না। আপনারা দিনের বেলা চাঁদাবাজি করতেছেন, দিনের বেলা প্রকাশ্যে মানুষ হত্যা করতেছেন, আর আমাদের সামনে এসে বলেন আমরা এইটা চাই, আমরা সংস্কার চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আরে ভাই, কোত্থেকে এসেন আপনি? ওই আগের সরকারের এক পীরের মতো বলি। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? যেই জুলাইয়ের আমরা রক্ত দিয়ে মাঠে নেমেছি, আর আপনারা করগাছার মতো আমাদের কাঁধের মধ্যে চেপে আপনারা ভাবছেন নতুন সরকার গঠন করে ফেলবো। দেশটা আপনার বাপ দাদার নাকি? হবে না, এই নাটক আর হবে না। এখনো সময় আছে। সকল দল মত নির্বিশেষে আসেন, জনগণের সেবা করি। জনগণের দায়িত্ব যে যে তাকে সেবা করবে তাকে সরকারে নিয়ে আসা। আপনি যদি আজ জনগণের কাজ করেন, আপনার ওই আর টাকা খরচ করতে হবে না, জনগণই আপনাকে ভোট দিবে।